গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ক্লাস 11 সেমিস্টার 1 এর আগের দিন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ফুল কনসেপ্ট আর রুলস এর পিডিএফ একটা ভিডিও করেছিলাম। আজকে দেবদত্ত মুখার্জি বইয়ের 3 নম্বরের সলিউশন করব। 3 নম্বরের অঙ্কটায় বলেছে generalize the following transaction of Avinash Patel of New Delhi for the month of March 2024, assuming all transactions have taken place within New Delhi, charging CGST and SGST at the rate 9% each. তো লেখা আছে ইন দ্য বুকস অফ অবিনাশ প্যাটেল, ফার্স্ট 2024 মার্চ 4-এ পারচেজ গুডস ফ্রম আকাশদ্বীপ। আকাশদ্বীপের কাছ থেকে, তার মানে ক্রেডিটে পারচেজ করেছে। তো পারচেজ করলে যেটা আমি পারচেজ করি সেটা ডেবিট হয়, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, এসজিএসটি 9% করে ইচ বলে দিয়েছে অঙ্কে, টু ক্রেডিটে সেহেতু আকাশদ্বীপ অ্যাকাউন্ট। কত টাকার? 4 লাখ। পারচেস অ্যামাউন্ট 4 লাখ। এবার 4 লাখের 9% সিজিএসটি অ্যাজ সেম অ্যাজ এসজিএসটি। 4 লাখের 90% 36,000, এটাও 36। টোটাল পেমেন্ট করতে হবে, মানে পেমেন্ট আকাশদ্বীপকে করতে হবে কত? 4,72,000। ন্যারেশনের দরকার নেই, এমসিকিউ পেপার, তাও ন্যারেশন লিখে দিলেই হবে যে পারচেজ গুড ফ্রম আকাশদ্বীপ উইথ জিএসটি, উইথ বোথ সিজিএসটি এন্ড এসজিএসটি 9% ইচ। প্রথমে পারচেসের জার্নাল হয়ে গেল। নেক্সট মার্চ 7-এ, বলেছে সোল্ড টু মহাবীর, এটাও বলেছে, নাম মেনশন করেছে মানে ক্রেডিট। তো মহাবীর অ্যাকাউন্ট ডেবিট, টু সেলস, সেল করলে সেলটা ক্রেডিট হয়ে যায়। আর সেল করলে বলেছিলাম আমি আউটপুট জিএসটি পড়ে, আউটপুট জিএসটি ক্রেডিট হয়। সেল অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ, ক্রেডিট। 5 লাখের ওপর 9% সিজিএসটিও পড়বে, এসজিএসটিও পড়বে, মানে 45,000। টোটাল আমাকে পেমেন্ট করবে মহাবীর 5,90,000। নেক্সট আইটেম, মার্চ 8 রিটার্ন ডিফেক্টিভ গুডস টু আকাশদ্বীপ। আকাশদ্বীপের কাছে রিটার্ন করা হয়েছে। রিটার্ন ডিফেক্টিভ গুডস টু আকাশদ্বীপ, মানে টু আকাশদ্বীপ মানে আকাশদ্বীপকে রিটার্ন করা হয়েছে, মানে আকাশদ্বীপ অ্যাকাউন্ট ডেবিট হবে। আকাশদ্বীপকে রিটার্ন করা হয়েছে, আকাশদ্বীপ অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আমার কাছ থেকে, তার মানে করা হয়েছে, মানে রিটার্নটা বেরিয়ে গেছে। রিটার্ন আউটওয়ার্ডকে পারচেজ রিটার্নও বলা হয়। টু ইনপুট, যেহেতু আমি আগে ইনপুট কালেকশন করেছিলাম সেটা আমাকে ফেরত দিতে হবে। ইনপুট সিজিএসটি, এটা যেহেতু রিটার্ন আউটওয়ার্ড পারচেজের সাথে রিলেটেড, তো ইনপুট আমাকে কি হয়, আমি যখন পারচেজ করেছিলাম আকাশদ্বীপের কাছ থেকে তখন ইনপুট সিজিএসটি আমি দিয়েছিলাম, এবার সেগুলোকে আমার ফেরত দিতে হবে কারণ আমি রিটার্ন করে দিচ্ছি। ইনপুট এসজিএসটি অ্যামাউন্ট হচ্ছে 20,000, 20,000 এর উপর 9% সেম অ্যাজ সিজিএসটি এসজিএসটি 1800, মোট 23,600 আকাশদ্বীপকে রিটার্ন করে দেবো। নেক্সট আইটেম,
12 তারিখ মার্চের 12 বলেছে গুডস রিটার্ন বাই মহাবীর। এবার মহাবীরের দ্বারা আমার কাছে রিটার্ন এসেছে, মানে মহাবীরের দ্বারা আমার কাছে রিটার্ন এসেছে মানে রিটার্ন আমার কাছে এসেছে, তো রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট। রিটার্ন ইনওয়ার্ড মানে হচ্ছে সেলসের সাথে যুক্ত, তো আউটপুট গুলো আগে ক্রেডিট হয়ে গেছে, এবার কি করতে হবে, ডেবিট করতে হবে। আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু কাকে, মহাবীর। অ্যামাউন্ট হচ্ছে 30,000, 30,000 এর উপর 9% জিএসটি পড়বে, সিজিএসটি সেম অ্যাজ এসজিএসটি 2700 মানে 35,400 রিটার্ন মহাবীর আমাকে করবে। নেক্সট আছে গুড ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল মানে হচ্ছে আমাদের জার্নাল হয় অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, কারণ ফ্রি স্যাম্পল একটা অ্যাডভার্টাইজ করা, অ্যাডভার্টাইজমেন্ট একটা এক্সপেন্সেস, তাই নমিনাল অ্যাকাউন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট হয় টু পারচেজ অ্যাকাউন্ট টু ইনপুট সিজিএসটি এসজিএসটি। ফ্রি স্যাম্পল অ্যামাউন্ট হচ্ছে 40,000, জিএসটি পড়বে 9% ইচ 3600, তার মানে হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে 47,200। তারপরে হচ্ছে 27 তারিখে আছে রেন্ট পেইড। রেন্ট পেইডও একটা এক্সপেন্সেস, রেন্ট পেইড হচ্ছে 35,000, এটা হচ্ছে মার্চ 27, মার্চ 27 এ রেন্ট পেইড অ্যামাউন্ট আছে হচ্ছে 35,000, তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট একটা খরচ, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশেই পেমেন্ট করা হয়েছে রেন্ট। রেন্ট 35,000, 35,000 এর উপর 9% 3,150, তার মানে এটা হবে 41,000, পেমেন্ট করতে হবে 41,300। এবার আমার 31 তারিখে বলেছে আউটপুট সিজিএসটি অ্যাডজাস্ট করতে হবে এগেইনস্ট ইনপুট জিএসটি। মার্চের 31 এ আমাকে সেট অফ করতে হবে, তার জন্য আমাকে একটা ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস এর নাম্বার 1 টোটাল ইনপুট জিএসটি, আমি কিন্তু এসজিএসটি বা সিজিএসটি লিখিনি, টোটাল জিএসটি লিখছি। টোটাল ইনপুট জিএসটি আমি কত কালেক্ট করেছি, এই একটা ইনপুট এই একটা ইনপুট, টোটাল হচ্ছে 72,000। এখান থেকে আউটপুট এটাই হবে, এখানে ইনপুট জিএসটি গুলো ক্রেডিট হয়েছে, তার মানে মাইনাস হবে, মাইনাস 18,3600 টোটাল ইনপুট জিএসটি। এখানে আউটপুট ছিল, এখানে ইনপুট আবার ক্রেডিট হচ্ছে কত, 3600,
3600 মানে 7200 7200 এখানে ইনপুট জিএসটি আবার ডেবিট হয়েছিল কত 3150 6350 তো টোটাল ইনপুট আসছে 72000 মাইনাস 3600 মাইনাস 7200 মাইনাস 67,500 এবার 2 নম্বরে টোটাল আউটপুট পুরো জিএসটিটা নেব আউটপুট টোটাল জিএসটি কত আউটপুট কোথায় আছে একটা টোটাল 90,000 আর আউটপুট এখান থেকে আউটপুট 2700 দুবার 2700 মানে 5400 লেস হবে ক্রেডিট থেকে ডেবিট লেস হবে আর কোনো আউটপুট নেই তার মানে টোটাল আউটপুট জিএসটি হবে হচ্ছে 90,000 মাইনাস 5400 84,600 তো তিনে জিএসটি পেয়েবল গভর্নমেন্টকে পে করার সূত্রটা হচ্ছে আউটপুট জিএসটি টোটাল জিএসটি মাইনাস ইনপুট জিএসটি আউটপুট জিএসটি এসছে কত 84,600 তার থেকে ইনপুট 67,500 17,100 এটা জিএসটি পেমেন্ট এটা গভর্নমেন্টকে পে করতে হবে 17,100 টাকা এবার আমরা এটা আউটপুট আমরা টোটাল জিএসটি বার করেছি এখানে ইনপুটটাও টোটাল জিএসটি বার করা হয়েছে এবং আউটপুটটাও টোটাল জিএসটি বার করা হয়েছে এবং যেটা বেরিয়েছে এটা টোটালি বেরিয়েছে এটা ব্যাংকে পেমেন্ট করতে হবে তাহলে আমাকে এখানে আউটপুট সিজিএসটি आउटपुट एसजीएसटी इनपुट सीजीएसटी इनपुट एसजीएसटी আর এখানে ব্যাংকে একটা পেমেন্ট করতে হবে আউটপুট সিজিএসটি টোটাল কত বেরিয়েছিল জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে যেহেতু টোটাল করেছি এটা দুটোই 9% ইচ পড়েছে মানে সমান আছে তো এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে 84,600 ভাগ 2 তার মানে সিজিএসটি পড়েছিল 42,300 এসজিএসটি 42,300 ইনপুটটাও আমি টোটাল বার করেছি তার মানে এটার মধ্যে হাফ হাফ আছে 9% যেহেতু সেম পার্সেন্টেজ আছে 67,500 ভাগ 2 ইনপুট গুলো হচ্ছে 33,750 33,750 বাদ বাকি এটা যোগ করে এটা বাদ দিয়ে দিলেও এই অ্যামাউন্টটাই পেয়ে যাব ব্যাংকে পে করতে হবে 17,100 এটাই আমার অ্যানসার ব্যালেন্সিং ফিগার তাহলে আমার কি বলেছিল এই অঙ্কটায় ফার্স্ট বলেছিল পারচেজ আমরা জানি পারচেজ করলে পারচেজ ডেবিট হয় যে জিনিসটা পারচেজ করি গুডস হলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এখানে গুডস বলেছে যদি অ্যাসেট হতো তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হতো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর আমি বলেছিলাম টাইম অফ পারচেজের টাইমে যে জিএসটিটা পে করতে হয় তাকে ইনপুট জিএসটি বলা হয় ইনপুট সিজিএসটি আছে এই অঙ্কে আর এসজিএসটি আছে 9% ইচ দুটোর উপর জিএসটি পড়েছে 4 লাখের উপর জিএসটি পড়েছে 36,000 মোট 72,000 তাহলে আমাকে পেমেন্ট করতে হবে কত পারচেজ করতে গেলে আকাশদীপের কাছ থেকে যেহেতু ক্রেডিট আছে তাই আকাশদীপ ক্রেডিট হয়েছে 4,72,000 সেম নেক্সট মার্চ 7 তারিখে বলেছিল মহাবীরের কাছে সেল করেছি সেল করলে মহাবীর আমাকে পেমেন্ট করবে এটাও ক্রেডিট হয়েছে সেল করা হয়েছিল 5 লাখ আউটপুট টাইম অফ সেলের সময় যে জিএসটি দিতে থাকে আউটপুট জিএসটি বলা হয় এটাও 9% আর 9% 45,000 টোটাল আকাশদীপ মহাবীর আমাকে পেমেন্ট করবে সেল করার পর ক্রেডিটর ও ডেটার হয়ে যাবে আমার 5,90,000 টোটাল এবার আমি আকাশদীপের কাছ থেকে যেটা কিনেছিলাম সেটা কিছু ডিফেক্টিভ আসার জন্য আমি রিটার্ন করেছি তারিখ মার্চের 8 রিটার্ন করলে আমি আকাশদীপকে রিটার্ন করছি তো আকাশদীপের কাছে ঢুকবে তো আকাশদীপ ডেবিট হবে আর আমার কাছ থেকে রিটার্নটা বেরিয়ে যাবে মানে আউটওয়ার্ড রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট আর যেহেতু ইনপুট জিএসটি গুলো আমি পেমেন্ট করেছি তাই ওগুলো রিভার্স করতে হবে তার মানে ক্রেডিট করতে হবে
ইনপুট 9% সেম অ্যাজ 9%, তো 20,000 এর রিটার্ন করেছি, 20,000 এর উপর 9% 1800 টোটাল আকাশদীপকে আমি রিটার্ন করব হচ্ছে 23,600 টাকার গুডস। নেক্সট, এবার মহাবীর আমাকে রিটার্ন করেছে, রিটার্ন বাই মহাবীর মার্চের 12 তারিখ। আমার কাছে রিটার্ন ঢুকলে বা আসলে কি হয়, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট হয়। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু আউটপুট। আগেরবার যেহেতু সেলের সময় আমাকে আউটপুট জিএসটি আমি কালেক্ট করেছিলাম, এবার সেটাকে রিভার্স করতে হবে, তো আউটপুট জিএসটি আগে ক্রেডিট হয়েছিল, এবার ডেবিট হয়ে যাবে। আউটপুট জিএসটি 9% আর 9% 700 টোটাল আমি রিটার্ন মানে আমার কাছে রিটার্ন ঢুকবে কত 35,400। এবার অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছিল ফ্রি স্যাম্পল, ফ্রি স্যাম্পলের জার্নাল হয় অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচ, তাই নমিনাল অ্যাকাউন্টের জন্য এটা ডেবিট হয়। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়েছে টু পারচেজ অ্যাকাউন্ট। আর ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি করেছে 9% করে 36,000, টোটাল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাকে পেমেন্ট করতে হচ্ছে 47,200 47,200। অ্যান্ড নেক্সট রেন্ট, রেন্ট পে এটাও একটা খরচ, রেন্ট পে করা হয়েছে 35,000 এর। এর উপর সিজিএসটি এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হয়, এক্সপেন্সেস আর লসেস ইনকাম এন্ড গেইন নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এটা যেহেতু এক্সপেন্সেস তাই ডেবিট, তার সাথে ইনপুট সিজিএসটি এসজিএসটি টোটাল 3150 6,300 টাকা। টোটাল আমাকে রেন্ট ক্যাশে পে করতে হচ্ছে 41,300 টাকা। এবার সেট অফ, সেট অফটা আমরা কি করব, সবথেকে সহজ নিয়ম কি হয়, টোটাল ইনপুট জিএসটিটা বার করতে হবে। এখানে ইনপুটটা ডেবিট যোগ করেছি, এখান থেকে ইনপুট ক্রেডিট হয়ে যাচ্ছে কত 3600 লেস করেছি, এখান থেকেও ক্রেডিট হয়ে যাচ্ছে কত 7200 লেস করেছি, আর এখানে আবার ডেবিট হচ্ছে কত 6,300। তো টোটাল ইনপুট জিএসটি এস আর সিজিএসটি না, এটাকে আমরা ভাগ করে দেবো 2 দিয়ে, আমরা সিজিএসটি এসজিএসটি পেয়ে যাবো। তার কারণ সিজিএসটি এবং এসজিএসটি পার্সেন্টেজ সেম, তার মানে এটা হাফ হাফ আছে। তো টোটাল ইনপুট জিএসটি হচ্ছে 67,500। আউটপুট জিএসটি সেম ভাবে, আউটপুট কোথায় আছে, এখানে আউটপুট জিএসটি আছে, ক্রেডিট 90,000 নিয়েছি, এখানে আউটপুট জিএসটি একটা ডেবিট হয়েছে, ডেবিট টু ক্রেডিট লেস হয় 5,400 লেস করে টোটাল আউটপুট জিএসটি 54,600 টাকা বার করা হয়েছে। এবার জিএসটি পেয়েবল, আগের রুলসে বলা হয়েছে জিএসটি পেয়েবল যেটা গভর্নমেন্টকে আমাদের পে করতে হবে, সেটা হচ্ছে সেট অফ আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি বাদ দিতে হয়। টোটাল জিএসটি নিচ্ছি আমরা, আউটপুট কত ছিল 82,600 নিয়েছি, তার থেকে লেস করেছি ইনপুট 67,500। তাহলে আমাকে এখন পেমেন্ট করতে হবে কত 17,100, ব্যাংকে পেমেন্ট করতে হবে। এবার যেহেতু আমি টোটাল জিএসটি নিয়েছিলাম, তাই আমি এটাকে আউটপুটটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, এস আর সি বেরিয়ে গেছে আলাদা আলাদা, ইনপুটটাকে 2 দিয়ে ভাগ করেছি, সিজিএসটি এসজিএসটি হাফ হাফ বেরিয়ে গেছে, বাদ বাকিটা ব্যাংকে পেমেন্ট করা হয়েছে। নেক্সট অঙ্ক নেক্সট ভিডিওতে করে দেওয়া হবে। থ্যাংক ইউ।